الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনের উপর এই গুনাহগার আকারের খাস কদমবুসি ও চুম্বন সমস্ত তরিকতের সমস্ত মকবুল তরিকতের ইমামগণের উপরে আমার কদমবুসি চুম্বন বিশেষ করে তরিকায় আহমদিয়ার যে 16 জন তরিকতের ইমামের আমরা দায়িত্ব নিয়েছি তরিকায় আহমদিয়ার সাথে সংযুক্ত করে তাদেরও তরিকাকে আমরা সকলের মাঝে বিছিয়ে দেব, মিষ্টি বিতরণ করে দেব। তাদের সকলের প্রতি এই গুনাহগারের খাস কদমবুসি চুম্বন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে যারা বিশেষ অতিথি আমরা দেখছি না অথচ হাজির আছে, তাদের প্রতি আমার কদম বুঝছি, তাদের কদমে আমার চুম্বন। আমরা ভাগ্যবান কতটুকু তা জানি না, তবে কিছুটা হলো নিয়ামত প্রাপ্ত যে আজকে তরিকতের ইমামের বেসাল শরীফে আমরা একত্রিত হতে পেরেছি এবং সেখানে এসে আমার মুর্শিদ কাবলার চেহারা মোবারক, তার বাণী মোবারক সকলে শুনতে পেলে কোন পার্থক্য নেই। 6 ঘন্টা আগে যাকে দেখেছি সেই একই চেহারা এখনো আবার দেখলাম। বাবারা, আমরা গুনাহ করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন এবং ফেরেশতারাও জানে আমরা গুনাহ করব। আমাদের ভিতরে যে নফস দেওয়া হয়েছে সেটা গুনাহ করার জন্যই দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ঘোষণা করেছেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু এবং তিনি দাতা মেহেরবান। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতগুলো, সেই রহমতগুলো আমাদের মাঝে যদি আমরা প্রতিফলিত করতে চাই তাহলে আমাদেরকে তরিকা মুক্ত হতে হবে।
আমার ভাগ্য। তাহলে আমরা কবরে কি করে যাব? আরে মরিদ অর্থ হলো মরা, সুফর্দ করা, সারেন্ডার করা। মৃত্যুর আগে যে মরে না যায় সে কখনো মরে যেতে পারে না। সৈয়দা 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 খাতুনে জান্নাত, সৈয়দা সৈয়দা খাতুনে জান্নাত, সৈয়দা। আমি হয়তো আমার কথার মাঝে মাঝে কিছু কথা বলবো, সেগুলোকে তোমরা কোথায় কোথায় পাবে? কোরআন শরীফের 26 পারায় সূরা আল ফাতিহার আয়াত নম্বর 10-এ পাবে। সূরা হুজরাতের 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতে পাবে এগুলো। আমি তো মূর্খ মানুষ, আমি তোমাদেরকে কোরআনের আওয়াজ কেন শোনাবো? তোমরা সেই ট্যাক্স আমাকে দাও না। আমি যদি মুরিদের দিকে তাকাই, আমি মুরিদকে দেখি উলঙ্গ, যেটা আমার মুর্শিদ কেবলা এই জীবিত থাকাকালীন 1974 সালে আমাকে দেখিয়েছে। আর ফেনীতে এক লেগটা দরবেশ ছিল, সে হঠাৎ করে মুর্শিদ কেবলার মাহফিলে সে তাড়াতাড়ি বাজারে গিয়ে বলে, আমাকে লুঙ্গি দে, আমাকে গেঞ্জি দে। পরে সে কুর্তা দে আমাকে, পরে সে মাহফিলে যোগ দিল। মুর্শিদ কেবলা তাকে নিয়ে ঢাকা চলে আসলেন। ঢাকাতে আসার পরে আমার সাথে তার সাক্ষাৎ হলো। আমি বললাম, আপনি নাকি সকল সময় লেগতে থাকেন, আজকে কেন এই লুঙ্গি আর কুর্তা পরে আছে? আপনি কি আসলেই সকলকে লেগতে দেখেন? আমাকে বলেন, আপনি কি দেখতে চান? আমি অবশ্যই দেখতে চাই। তিনি হাতটা উঁচু করেন, বলেন, আমার বগলের নিচে দিয়ে দেখেন, আমি সকলকে উলঙ্গ অবস্থায় দেখতে পেলাম। কেন? তারা কি আল্লাহর মানুষ, আল্লাহর বান্দারা? যেহেতু তাদের কাছে রুহানিস লেবাস নাই, তাই তারা লেংটা। যেহেতু তাদের কাছে মোহাব্বত নাই, ইশক নাই, কার প্রতি ইশকে রাসূল তাদের ভিতরে নাই, সেজন্য তারা উলঙ্গ অবস্থায় রয়ে গেছে, গরু ছাগলের মতো রয়ে গেছে। তোমরা সেই দলে যাওয়ার চেষ্টা করো না, তোমরা তরিকতের ভিতরে আসো, দেখবা কি শান্তি, কি প্রশান্তি তোমরা পাও। আরে নামাজে দিদারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরে আমরা বলি যে মেরাজ শরীফে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেছেন। আরে করতো আপনার মুর্শিদ বলতেছেন 9 বার মেরাজে গেছেন, তিনি 9 বার মেরাজে গেছেন। প্রথমবার যখন গেছেন 60 রাকাত নামাজের জন্য, 50 রাকাত নামাজের জন্য প্রেসক্রিপশন দেওয়া হলো। মুসা নবীর পরামর্শে আবার যেতে লাগলেন, আবার যেতে লাগলেন, আবার যেতে লাগলেন। নবম 10 পারে গিয়ে তিনি
5 ওয়াক্তের নামাজে নিয়ে আসলেন, দিদারে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূল, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনি যা বলবেন সেটাই আমার ইচ্ছা। আপনার হাত আমার কুদরতি হাত, আপনার মুখ আমার কুদরতি মুখ। আপনি নামাজকে সংক্ষেপ করার কথা বলেছেন, আপনি সোয়াবকে সংক্ষেপ করার কথা বলেন না। আমি খুব খুশি হয়েছি। আমি যারা এই 5 বার আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, মিরাজ করতে আসবে, তাদেরকে আমি ওই 50 বার মিরাজের আমি তাদেরকে বেনিফিট দিয়ে দেব। কত বড় সৌভাগ্যবান আমরা। ওখানে আজকাল আমরা মাস সারা দিকে মাহফিল করে বেড়াই। বাংলাদেশে ওয়াজিনদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ব্যবসায়িক মাদ্রাসার অভাব নাই। আরে যেই মাদ্রাসায় আহলে বাইতের কথা বলা না হয়, সেই মাদ্রাসায় থেকে যে ছেলেটা বের হবে সে কখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাবি করতে পারবে না। চোখ খুলে দেখে রাখো, যেখানে আহলে বাইতের কথা না বলা হবে সেখানে তোমাদের সন্তানাদের দিও না তোমরা, সেখানে তোমাদের টাকা পয়সা দিও না তোমরা। তোমরা তাদের থেকে দূরে থাকো। মেনে নেওয়া না মেনে নেওয়া তাদের কাজ। তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখো শয়তানের হাত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগার সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তুমি ওযু অবস্থায় থাকো বা নাফাক অবস্থায় থাকো, তোমার ফরজ গোসল ফরজ হয়ে রয়েছে, অসুবিধা নাই। তোমার আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার আব্বা তোমার আল্লাহ তোমাকে ভালোবাসেন। তুমি যে তরিকতের ইমামের সংস্পর্শে নিজেকে সংস্পর্শিত করতে চাও তিনি তোমাকে ভালোবাসেন। তুমি বিনা উজুতেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো যে ওই সকল সম্পর্ক থেকে যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। এইটাই তোমাদের একমাত্র চাওয়ার উদ্দেশ্য। এখন আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। আরে তিনি কখন নবী ছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি বলেছেন, আচ্ছা আপনি বলে দেন আপনার বয়স কত আর আমার বয়স কত, আমি পরে বলবো। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন 70,000 বছর পর পর ষষ্ঠ আকাশে যে নূর আমি দেখতাম বছরে 70,000 বছর পর পর একবার উদিত হতো, সেটা আমি 72,000 বার দেখেছি। আমি কি বলেন জিবরাইল ওই নূর আমি ছিলাম, নূরে মুহাম্মদী আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির প্রথমে তার নূরের অংশ থেকে নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন। মুহাম্মদ রেখেছেন। মুহাম্মদ নাম অর্থ সর্বোৎকৃষ্ট প্রশংসিত। আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ প্রশংসিত বানিয়েছেন তাকে আমরা আজকাল কোথায় নিয়ে যাই? তোমাদের কানকে বন্ধ রাখো না, এই কানের ভিতরে তোমরা যদি বন্ধ রাখো তাহলে শুনতে পাবে ওই মদিনায় বসে যে আমার আকা মাওলা তোমার আমার জন্য কান্না করতেছেন, মদিনায় বসে যে আমার মুর্শিদ কাবলা তোমার আমার জন্য কান্না করতেছেন, তোমরা ওই কানে সেই আওয়াজ শুনবা।
বিসমিল্লাহির রহমানির রহিম 786 এই সংখ্যাটা নির্ণয় করা হয়েছে 782। আরবি প্রতিটা অক্ষরের এক একটা নাম্বার থাকে, সেজন্য 786 নাম্বার করা হয়েছে। সেখানের সাথে যদি তুমি আমার মুর্শিদ কামরা বলে আরে মুস্তাক ওদেরকে বলেছে, ওদেরকে জানিয়েছে আরো 92 নাম্বার যেন ওখানে যোগ করে দেয়। কেন? মিম হা মিম দাল মিম 40 নাম্বার হলো মিম, দুইবার মিম এসেছে, হাতে হলো 8 আর দাদুল 4 92 সংখ্যা ওই সাথে যোগ করো। তুমি যদি এখন 78692 এই নাম্বার ডায়াল করো, তিনি আমার মুর্শিদ শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, তিনি সেখান দিয়ে তোমার কলের উত্তর দিবেন। ফোন নাম্বার বলে দিলাম, ফোন নাম্বার বলে দিলাম। তোমরা জান্নাতুল বাকিতে মুর্শিদ কামরা যে টাওয়ার দিয়ে আছেন, সেই টাওয়ারে কখনই সিগন্যালের প্রবলেম হয় না। তোমরা ডায়াল করো, তোমরা ডায়াল করো। তোমাদেরকে আমি কি বললাম, আর কতদিন আছি জানি না, কারণ প্রতিদিন মুর্শিদ কামরাকে বলি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে চালা, ওকে চালা। এত কষ্ট আমাকে, কষ্ট করলে আমাকে উপহার দেন। বিভিন্ন তরিকতের ইমামদের সাথে সাক্ষাৎ করান, আহলে বাইতের সাথে সাক্ষাৎ করান, হাসান রাজার সাথে সাক্ষাৎ করান, ইমাম হুসেনের সাথে সাক্ষাৎ করান, মা ফাতেমাতুল জাহরার সাথে সাক্ষাৎ করান। কেন? ওই সাক্ষাতে কি আমার হতে চাই? তোমরা যদি সংযোগ দিতে পারো তাহলে তোমরা মসজিদের সাথে সংযোগ দাও। মসজিদের সংযোগ পেলেই তোমরা আকা মাওলা হাবিব বাদশাহের সরাসরি সংযোগ পেয়ে যাবে, এবং আকা মাওলা সংযোগ পেলেই তোমরা আল্লাহর দিদার পেয়ে যাবে। আল্লাহ কি বলেছেন? বলে দেন বলে আল্লাহ তো নিজে বলতে পারতেন, আমি একদিকেও বলতে পারতেন, তিনি রাসূলকে দিয়ে বলালেন, উসিলা দিলেন, মাধ্যম দিলেন। উসিলা তো মাধ্যম, মাধ্যম আকা মাওলাকে মাধ্যম করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেছেন আমি আল্লাহ দিব, আমার কোন অসুবিধা নাই। আমরা বলি লক্ষ্য ছিলেন আরে কোরআনের প্রথম আয়াত যখন হেরা পর্বতে নাজিল হলো, কি বলেছেন? ইকরা, পড়ো পড়ো পড়ো। যদি যে না পড়তে জানে তাকে কি কেউ পড়তে বলে? যে অশিক্ষিত, যে মূর্খ, তাকে কি কেউ তোমরা পড়তে বলবে? না, যে পড়তে জানেন তাকে পড়তে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছে পড়ুন, ইকরা। কথাগুলো খেয়াল রাখবা, মনের সাথে গেঁথে রাখবা। এখানে অনেকে নিজেকে সুন্দর প্রকাশিত করার জন্য গোলাপ ফুলের
গোলাপ ফুল দিয়ে এখানে গেঁথে রাখে। ওই প্রতিটা কথা হলো এক একটা গোলাপ ফুলের পাপড়ি, যেটা তোমার অন্তরে, তোমার কালবে তুমি গেঁথে রাখবা। এখন নামাজের কথা যদি আসে, আরে নামাজ হলো মেরাজ, সাক্ষাতের সময়। কার সাথে সাক্ষাৎ? স্বয়ং সৃষ্টিকর্তার সাথে আমার সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন আল্লাহ নবী। তার উছিলায় আমি আল্লাহকে দেখার শক্তি, সামর্থ্য পেয়েছি, সুযোগ পেয়েছি, অন্তত দৈনিক 5 বারের সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মাহমুদ সৃষ্টি করার পরে সেখান থেকে অংশ বিশেষ নিয়ে আরো 4টা নূর সৃষ্টি করেছেন। কাদের নূর সৃষ্টি করেছেন জানো? বাবা আলী রাদিয়াল্লাহু নূর সৃষ্টি করেছেন, মা ফাতেমা তো জোহরা নূর সৃষ্টি করেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু নূর সৃষ্টি করেছেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু নূর সৃষ্টি করেছেন, যা ময়ূরের আকারে আরশ মহল্লাতে বিরাজমান করত। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে থামিয়ে দেবে। আমি মূর্খ, আমাকে আমার মুর্শিদ যা বলার আমি তাই বলি, আমার মুর্শিদ আমাকে যা দেখান আমি তাই বলি, আমি তাই দেখি, আমি তাই শুনি। এখন তোমরা যদি বলো নামাজ মেরাজের সময় হয়েছে, আবিষ্কার হয়েছে, আরে আল্লাহ, আমার মুর্শিদ বলেন ওই 800 ঘন্টায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে মানব আকারে আসার 70,000 বছর আগে ওখানে নামাজের ব্যবস্থা হয়েছে। সেখানে কে কি নামাজ পড়েছেন? ফজর নামাজ পড়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহর নামাজ পড়েছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু আসরে নামাজ পড়েছেন, খাতুনের জান্নাত ঈশার নামাজ পড়েছেন, মাহবুব খুদা নামাজ পড়ে কাকে দিয়ে ওঠে। যখন তাদেরকে সৃষ্টি করে আল্লাহ ওই নূরের দিকে তাকিয়ে দেখে, নূরে মুহাম্মদের দিকে তাকিয়ে দেখতেন, তার মনে তৃপ্তি হতো না। তাই তিনি ওই বাকি নূরদেরকে বলেন তোমরা আমার সাথে সাক্ষাৎ করো, সরাসরি সাক্ষাৎ করো, সরাসরি সাক্ষাৎ করো। তাই নামাজের ব্যবস্থা করা হয়েছিল, তাই নামাজের ব্যবস্থা করা হয়েছিল। এখন নামাজের ধারায় আমরা কি বলি? আমরা কানে ধরে বলি ও আল্লাহ আমি গুনাহগার। নতুন দামি হয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে যে একটু আগে এই বদমাশি গুলি করে এসেছিস, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়েছিস। তখন আমরা কি বলি? আর রহমান রহিম, তুমি দয়ালু, তুমি পড়তেই থাকো। তাদের পথে আমাদেরকে চালিও না যাদেরকে তুমি অভিশপ্ত করেছ। তুমি শেষ দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি শেষ দিবসের মালিক। তাদের পথে আমাদেরকে চালিও না যাদেরকে তুমি অভিশপ্ত করেছো, তাদের পথে আমাদেরকে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, তাদের পথে আমাদেরকে চালিত করো। এই কথা, এই আরজি, এই প্রার্থনা আমি নামাজে আল্লাহর সামনে করতেছি। নামাজ থেকে বের হয়ে আমি বলি অন্য কথা। কেন? আমার দুর্যোগ আবার কি, ব্যস্ত আবার কি? আমার তো শুধু চাই মহাবেশকে রাসূল।
ইশকে রাসূল হলে আমি আল্লাহকে পাবো, সেটাই আমার গোল। আলটিমেট গোল হলো আমাকে আল্লাহর সাথে দিদার করতে হবে। এখন তুমি যদি বলো আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর হাত পা নাই, অবশ্যই নাই, কিন্তু কুদরতি হাত অবশ্যই আছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হে রাসূল আপনার হাত আমার কুদরতি হাত, আপনার জবান আমার কুদরতি জবান। এখন তোমরা বায়াত গ্রহণ করো, উপর দস্ত মোবারক আখিরে নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আর আল্লাহ কি বলতেছেন, ওগো আল্লাহ, ওগো রাসূল, ওগো নবী, আপনার হাত আমার কুদরতের হাত। তার মানে কি তুমি আল্লাহর হাতে বায়াত করো নাই? অবশ্যই করেছো। যদি তোমার পীর তোমাকে সেখান পর্যন্ত নিয়ে যেতে না পারে, সে কিসের পীর? তার পীর হওয়ার কোন যোগ্যতা নাই। তোমরা এদিকে কাছে যেও না, এদিকে বাসুদের পীরের কাছে যেও না। তোমরা বায়াত গ্রহণ করতেছো আল্লাহ আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ধরে, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দ্বারে কি বলো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ওই মুস্তাকিমদের পথে চালিত করো। আরে মুস্তাকিম কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন। নবীনরা এখন নাই, সিদ্দিকিনরা এখন নাই, শুহাদা ইসলামের জন্য এখন আর কোনো যুক্ত নাই, শুহাদা নাই, শুধু রয়ে গেছেন সালিহিনরা, যারা ওলি আল্লাহ। ওই সালিহান মানেই হলো ওলি আল্লাহ, ওই সালিহান মানেই হলো আল্লাহ খাস পুরস্কার প্রাপ্ত যারা, তারাই ওলি আল্লাহ, তারাই ওলি আল্লাহ। বিদায় হজের শেষ ভাষণে আয়াত নাযিল হলো, আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু হাতকে উপরে উঠে দিয়ে বললেন, শুনে রাখো, আমি তোমাদের দেশের মাওলা, আলী দেশের মাওলা। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা 100 বার আমি মেনে নিলাম, আলী আমাদের মাওলা। আজ থেকে আলী আমাদের মাওলা। উমর রাদিয়াল্লাহু মেনে নিলেন, আলী আমাদের মাওলা। উসমান বিন হুরাইর মেনে নিলেন, আমার মাওলা আলী। সেই বেলায়েতের সর্দার, বেলায়েতের ভান্ডার যার কাছে, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। তার থেকেই বেলায়েত এসেছে, তার থেকেই এখন সালিহিনরা এসেছেন, তার থেকেই ওলি আল্লাহরা আসতেছেন। যুগ যুগান্তর ধরে ওলি আল্লাহরা আসতে থাকবেন, যাতে যদি একটা মানুষের ভিতরও, একটা আল্লাহর সৃষ্টি জীবের ভিতরেও যদি এশকে রাসূল ঢুকে দিতে পারেন, এটাই তাদের কাজ। এইটার জন্যই তারা যুগ যুগ ধরে আসতে থাকেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। বন্ধ হবে কখন? যখন সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত শুধু সিদ্দিকীনরা এই পৃথিবীতে তোমাদেরকে রহমতের খাবার জুগিয়ে যাবেন।
সেই রহমতের খাবার খেতে হলে তোমাকে তোমার মুখকে পবিত্র রাখতে হবে, তোমার জবানকে পবিত্র রাখতে হবে, তোমার কল্পকে পবিত্র রাখতে হবে, তোমার কল্পকে পরিষ্কার রাখতে হবে, তোমার কল্পকে পরিষ্কার রাখতে হবে। আর কি বলতে হবে? আমার মুর্শিদ যেটা বলে গেছেন যে আহমদেরই নয়ন আমার দেও না আজ আমি পাবো পাবো যে দিদার। আরে আহমদ যখন আমার নয়নে আসবেন তখন আমি আহাদকে খুঁজে পাবো। আহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা শুধু কাসিদা পড়ো, কাসিদার মর্মার্থ তোমরা উপলব্ধি করার চেষ্টা কেন করো না বাবা? আজকালকে মাশাআল্লাহ সারা বাংলাদেশে অসংখ্য ওয়াজিয়ান শুনিয়েছে যারা আমার মুর্শিদের কাসিদাকে ডান পাশ বাম পাশ আকার রসিকার দিয়ে তারা বাজিমাত করার চেষ্টা করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছে। আল্লাহর কসম যে আমার মুর্শিদের কাসিদার একটা আকার যে একটা রসিকার যে পরিবর্তন করেছে সে জান্নাতি হবে। তোমরা ইমাম তরিকতের সন্তান বলেই তোমরা তার নামে কথা লিখো না, কারণ এই দায়িত্ব ইমাম তরিকতের সন্তান হিসাবে আসে না। যাকে চুজ করা হয় তার কাছে এই দায়িত্ব আসে। আরে শেখ বোরহানুদ্দিন যখন কলকাতায় চাকরি করতেন, সরকারি চাকরিতে ছিলেন, ফুড ডিপার্টমেন্টের অডিটর জেনারেল ছিলেন, তখন মাত্র 6 বছর চাকরির বয়সে তাকে ভারত সরকার, পাক ভারত সরকার, তখন পাক ভারত সরকার ছিল, পাক ভারত সরকার তাকে সমস্ত কলকাতার ফুড ডিপার্টমেন্ট অডিটর জেনারেল বানিয়ে দিলেন তার সততার কারণে। শুধু তারা দেখতে পাচ্ছে আর তোমরা দেখতে পাও না, এটা কেমন কথা? তোমাদের এত সন্নিকটে আছে, তোমরা তা দেখতে পাও না। তোমরা বলো তরিকতের ইমাম জিকির করে ওটা ভুল করে গেছেন, নাউজুবিল্লাহ, ওই কথা রাখতে ভুল করে গেছেন, নাউজুবিল্লাহ। আরে তোমরা কাসিদা লেখো না, কারণ হাদিস পাক হলো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বক্তব্য সেটাকে আমরা হাদিসে রাসূল বলি, রাসূলুল্লাহর কথা যেটাকে আমরা কাসিদা শরীফ পড়বো সেটা হলো আমার মুর্শিদের কথা। সেটাতে যদি কেউ এদিক ওদিক করো, তাকে নকল করে কেউ বানাতে চাও, অবশ্যই তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুমি যেই হও না কেন, তুমি তবলা ঢোল পিটানোর সাথে তো তুমি কাসিদা পড়ো, নেচে নেচে কাসিদা পড়ো, নাউজুবিল্লাহ। তুমি কোথায় নিয়ে গেছো? আহমদানি নয়ন আমার দেও না পড়ো, আর আজ আমি খুঁজে পাবো যে দিদার, সেই দিদারের কথাকে তুমি কোথায় নিয়ে গেছো? কোথায় নিয়ে গেছো? আমাদের সৌভাগ্য আমরা আজকে মুর্শিদ কাবলার কিছু কথা শুনতে পেলাম। আমিন, আলহামদুলিল্লাহ। এর আগে এই খানকা শরীফের খাদেম আবু বকর কাসিদা পড়েছে, ওগো আল্লাহর ওলি, কাসিদা পড়েছে না? আরে কাসিদা পড়ার আগে তোর গায়ে কি এই তরিকতে করতে ছিল? তুই এখনো কেন এই তরিকতে করতে না পড়ে কাসিদা পড়া শুরু করো? বেয়াদবির কোন মাত্রায়, অন্তত আগে মুস্তাকের কাছে বেয়াদবির কোন মাত্রায়। আমার মুর্শিদ কাবলা মাফ করেই গেছেন, মাফ করেই গেছেন, মাফ করেই গেছেন। আমাকে বলেন তুমি সবর করো, মাফ করো, তুমি সবর করো, মাফ করো। না,
মাফ করবো না, আমি বেয়াদবকে মাফ করতে পারি না, কারণ সে আমার বুক থেকে রক্ত ঝরায়, সে আমার বুক কলিজা থেকে রক্ত ঝরায়। আমি তো দুনিয়া তোমাদের কারো পীর হতে চাই না, পীর হওয়ার যোগ্যতা আমার নাই। আমার মুর্শিদ আমাকে যা বলে আমি তাই তোমাদেরকে বলি, আমার মুর্শিদ আমাকে যা দেখার আমি তাই দেখি। এখন ওই যে কাকে কি করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেজন্য ওই সুতুরার হুজুরকে কুতুবুল ইরশাদকে হাতে টর্চ লাইট দিয়ে দেখাতে আল্লাহ বললেন, নবী করিম বলছেন, যাও আমার বোরখাকে খুঁজে নিয়ে আসো, টর্চ লাইট দিয়ে যাও, আমার বোরখা দিয়ে খুঁজে নিয়ে আসো এবং তাকে এনে আমার সাথে সাক্ষাৎ করে দাও, তাকে ধরে এনে আমার সাথে সাক্ষাৎ করে দাও, মুজাদ্দিদ আহসানের সাথে সাক্ষাৎ করে দাও। এবং তিনি তাই করেছেন, এবং তিনি তাই করেছেন। সেই দায়িত্ব আমার মুর্শিদ আকা, আমার মুর্শিদ জান্নাতুল বাকিতে যিনি আছেন তার বসায় তার কাছে এসেছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কি বলতেছেন? তাদের কালবে আমি মোহর মেরে দিয়েছি, তাদের কানে আমি মোহর ঢেলে দিয়েছি, তারা শুনতে পাবে না। সেজন্যই তো 72 দলকে দুজকে যাওয়ার কেন ডিভিশন করা হয়েছে। আরে ওই কারবালার মাঠে দেখো কতজন সাহাবী, কতজন আহলে বাইতের সাথে ছিলেন, 72 জন ছিলেন। সেই জন্য প্রতি একজনের পরিবর্তে একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন দুজকে পাঠিয়ে দেবেন, আর এক দলকে আল্লাহ ভেস্তে দেবেন। তুমি সেই দলে অংশ নিও না, সেই দলে তুমি অংশ নিও না। তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো প্রতিদিন, যখন খুশি তখনই, অজুতে বিনা অজুতে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তোমার অজু লাগবে না? আরে বলে দুরূদ শরীফ পড়তে অজু লাগে। আরে কেন অজু লাগবে? আমি মুহাব্বতের কথা বলবো, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি অজুতে থাকলেও ভালোবাসি, বিনা অজুতে থাকলেও ভালোবাসি, আমি সকল সময় ভালোবাসি। কেন আমাকে দুরূদ পড়ার জন্য অজু করে বসে দুরূদ পড়তে হবে? সেটা হলো সম্মান প্রদর্শনের কাছে আমাকে আমি পবিত্র করেছি। আরে আমার অপবিত্র অবস্থাকে আমি আমার মাহবুবকে, আমার আকা মাওলাকে আমি ডাকতে পারি না? অবশ্যই পারি, কেন পারবো না? অবশ্যই পারবো। আরে তোমরা যদি মদিনা শরীফে যাও জিয়ারত করতে, মিম্বারের উপরে যে গম্বুজটা, সেখানে লেখা দেখবা 12 জন ইমামের নাম। ঠিক তেমনি সেই 12 জন ইমামের নাম তোমরা আজমের শরীফের গেটের দেওয়ালে লেখা দেখবা, সেই 12 জন ইমামের নাম। তারা হলো ইমাম, তারাই হলো ইমাম, তরিকতের ইমাম না, তারা হলো বেলায়েতের ইমাম, তারা হলো বেলায়েতের ইমাম, বেলায়েতের ইমাম। সেই বেলায়েতের যারা প্রাপ্ত হয়েছেন তারা তরিকতের ইমাম হয়েছেন। ইমাম অর্থ হলো যিনি লিডার, তোমাদের ক্যাপ্টেন, তোমার লিডার, তার নাম ইমাম। এখন ইমাম যারা হাদিস শরীফ লিখেছেন তাদের ভিতরে ইমাম আছে। আমরা মাযহাবের ইমামকেও ইমাম বলি,
তরিকতের ইমামকে ইমাম বলি, আর মসজিদের ইমামকে আমরা বলি, মসজিদের ইমামকে আমরা ইমাম বলি। অবশ্যই সে ইমাম, কিন্তু ওই ইমাম যদি এই 12 ইমামের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ওই মসজিদে তার ইমামতি করার কোনো অধিকার নাই। কারণ সে ওই মসজিদে থেকে, ওই মসজিদে দাঁড়িয়ে, সে মিম্বরে দাঁড়িয়ে খুতবাতে আহলে সুন্নাতের জামাতের লোকদেরকে সে কানে ঘুটি পড়াই দিতেছে যে আজকে সবে কোরআনের রাত, আজকে সবে বরাতের রাত, আল্লাহ রাসূল আলামিন ঘোষণা দিয়েছেন তিনি প্রথম আসমানে আসবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমার ঘরটা রেখে থাকেন, তাহলে ওই দিনে কেন তিনি প্রথম আকাশে আসবেন? তিনি কোন আসমানে আছেন এখন? তিনি কি সপ্তম আকাশে আছেন? তিনি কি সপ্তম আকাশে আছেন যে সেখান থেকে সিঁড়ি দিয়ে বেয়ে নিয়ে প্রথম আকাশে আসবেন আর বলবেন, হে আমার বান্দারা, কে তোমাদের কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাকে বরকতময় করে দিব। নাউযুবিল্লাহ। এই ওয়াহাবিদের ট্যাবলেট তুমি খেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি সকল সময় তোমার সর্বধারের আসে অবস্থান করতেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোথায় রেখেছেন? নবীকে মদিনায় গেলে তুমি কি পাবা? মদিনায় গেলে কি পাবা? মক্কাতে গেলে কি পাবা? নবীকে কোথায় খুঁজবা? আরে মুমিনের সিনাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন শরীফ বলতেছেন, আমি আমার বন্ধুকে মুমিনের সিনাতে স্থাপন করে দিয়েছি। কোরআন শরীফ পড়ে দেখে নিও, তোমার কোরআনের ব্যাখ্যা দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। তোমরা ব্যাখ্যা নিজেরা করে দেখে নিও। সঠিক বাংলা অনুবাদ পড়িনি, ওই যে শব্দার্থে বাংলা অনুবাদ করেছেন কোরআন শরীফ, ওইগুলি পড়ো না। যারা কোরআনের আয়াত উপলব্ধি করেছেন, তারপরে তার অর্থ করেছেন, সেই কোরআনগুলো পড়ো, সেই কোরআনের অর্থগুলো পড়ো। আরবি যদি না পড়তে পারো, সেই অর্থগুলি তোমরা পড়ো। উপলব্ধি হবে, তোমাদের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত ঢুকে যাবে, এবং আল্লাহ রসুলের মহব্বত তোমাদের কালবে যখন ঢুকে যাবে, আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। আমি ওয়াদা করতেছি, আমার এই তরিকতে কোন সাথে যদি আল্লাহ দিদার না পায়, সে কাল কিয়ামতের মাঠে এই তরিকতে ইমামের সাথে চলে আসতে পারবে না। হুঁশিয়ার হয়ে যাও, নিজেকে প্রস্তুত করো। আর কখন মরে যাবে জানি না, কখন তোমার শেষ নিঃশ্বাস হবে জানি না, কখন তোমার শেষ নিঃশ্বাস হবে জানি না। তোমাকে যখন কবরে শোয়ানো হবে, তখন কি বলবে? এই বাপ তোমার ছেড়ে গেলাম আল্লাহর কাছে না, তুমি বলো মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতের উপর তোমাকে রেখে দিলাম। আরে যেই বাপ দুনিয়াতে থাকতে ওই রসুলের বদনামি করতো, ওই রসুলের খারাপই বলতো, সেই রসুলকে তুমি কি করে মাটিতে কয়ে বলো মিল্লাতে রাসূলুল্লাহর কাছে আমি তোমাকে রেখে গেলাম। নাউযুবিল্লাহ। সেই কবর তাকে চিনবে না, সেই তখন তাকে পিছিয়ে মেরে দেবে। যখন তোমাকে দাফন করা হয়, কি দোয়া করো তোমরা? এই দোয়াই তো করো, আল্লাহর নামে তোমাকে রাসূলের মিল্লাতে রেখে গেলাম। তো ওই জন্য প্রস্তুত হও, আমি যখন রাসূলের মিল্লাতে আমাকে রেখে দেবে, আমি যেন সেই জন্য মুখ দেখাতে পারি। রাসূল যখন কবরে আসবে, আমি যেন লজ্জায় মুখ ফিরিয়ে নিতে না হয়, আমি যেন তার সাথে জিয়ারত করতে পারি, দিদার করতে পারি সরাসরি। এই দুনিয়াতে সরাসরি দিদার করতে না পারলেও আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে একমাত্র আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার অধিকার আছে। তিনি যখন আসবেন, তখন আমি যেন
সরাসরি তার দিদার করতে পারি। সেই জন্য তোমার চক্ষুকে এখন থেকে তুমি পরিষ্কার করে রাখো। আই ড্রপ দাও, আই ড্রপ দাও। কি আই ড্রপ? আমার আকাম, আমার মুর্শিদ কাবলা যে কাশিদার আই ড্রপ দিয়ে গেছেন, সেই আই ড্রপ দাও চোখে। চোখে তোমাদের প্রস্ফুটিত হবে, রহমতের ছায়া তোমাদেরকে ঘিরে দিবে, রহমত দ্বারা তোমাদের সিনা ভরপুর হয়ে যাবে। আমার মুর্শিদের তাই ইচ্ছা, তাই আমাকে বলেন তুমিও তাই করো, আমিও তাই করতেছি। ওই 12 ইমামদের মধ্যে প্রথমে কার আছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, মোহাম্মদ বাকের পাক রাদিয়াল্লাহু আনহু, জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, মোহাম্মদ কাজিম রাদিয়াল্লাহু আনহু, মোহাম্মদ আলী রেজা রাদিয়াল্লাহু আনহু, ইমাম তাকিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম নাকিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান আসকারি রাদিয়াল্লাহু আনহু, তারপরে আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালামের নাম, ইমাম মাহদী আলাইহিস সালাম। তাই এখন নামাজে দাঁড়িয়ে তুমি যে সোয়ালিহানদের কথা বলতেছো, সেই সোয়ালিহানদের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো। বাবা অনেক রাত হয়ে গেছে, আমি কত আর বলবো, আমার বলার ইচ্ছা অনেক, সারা রাত তো কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময় দেই না। বলে যে বাস ছেড়ে দিবে, ট্রেন ছেড়ে দিবে, তাড়াতাড়ি করতে হবে, ওই পুলিশ আবার 12টার পরে মাহফিল করতে দিবে না, এই কত রকমের সমস্যা। এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য তুমি শুধু চক্ষু বন্ধ করো আর কালবের দিকে বলো, ও কাল প্রসারিত হয়ে যাও। তুমি যখন নামাজ পড়বে তখন মুহাম্মদের পোশাক পরে, মিম হে মিম দাল, মুহাম্মদ হয়ে তার শুরু করে আল্লাহর সামনে দাঁড়াও। মুহাম্মদি পোশাক পরে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, তখনই তোমার সাথে আল্লাহর জিয়ারত হবে, আল্লাহর দিদার হবে, তখনই তোমার সাথে আল্লাহর দিদার হবে। তুমি তাসাহুদে বসে তুমি রুকুতে গিয়ে আল্লাহ ওজিফা করো, সিজদাতে গিয়ে আল্লাহর ওজিফা করো। যখন তুমি বসতেছো তখন তুমি কি বলতেছো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামু আত-তাইয়্যিবা। আর যেই কথাটুকু আকামাল হাবিব চলেছিলাম মেরাজ শরীফে গিয়ে আল্লাহকে দেখার সাথে সাথে বলেছেন, সেই কথাটাই তুমি বলতেছো। খেয়াল রাখো কোন কথা তুমি বলতেছো, তোমার জিভ যেন কেটে না যায়, তুমি কোন কথা তুমি উচ্চারণ করতেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিলেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, আপনার প্রতি সালাম। আল্লাহ স্বয়ং মেরাজের সময় আল্লাহ আমার আল্লাহর বন্ধুকে সালাম দিলেন। তুমি সেই সালামের অংশ বিশেষ এই বসে করতেছ। এখন আল্লাহ বলতেছেন, যতক্ষণ এই বান্দা তুই এতক্ষণ যত তসবিহ পড়লি, সুবহানাল্লাহিল আযীম পড়লি, সুবহানাল্লাহিল আলা পড়লি, আমি তো খুশি হলাম না। তখন আমাদেরকে নবী করলাম দূরে দিয়ে দূরের সঙ্গে দিয়ে দিলেন। আরে আমরা বলে দূরেতে ইব্রাহিম পড়তে হবে। আরে খবিশ, এই খবিশ, দূরেতে ইব্রাহিম আবার কি? ওই দূরের শরীফে তুমি দেখো কতবার মোহাম্মদ শব্দ আছে, কতবার ইব্রাহিম শব্দ আছে, একই সংখ্যায় মোহাম্মদ শব্দ আছে, একই সংখ্যায় ইব্রাহিম শব্দ আছে। তুমি যদি সেটাকে দুরুদে ইব্রাহিম বলতে পারো, তাহলে দুরুদে মোহাম্মদ কেন বলো না? তুমি কলেমা পড়তেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুসলমান হও নাই। আরে ইমানদার হওয়া, মুমিন হওয়া তো দূরে যাবো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আমেরিকাতেও সমস্ত খ্রিস্টানরাও পড়ে, সুইসরা পড়ে, সবাই পড়ে, হিন্দুরাও পড়ে।
যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলতেছো ততক্ষণ পর্যন্ত তোমার নাম মুসলমানদের খাতায় লেখা হলো না। কারণ ঈমান হলো নবীর উপরে প্রথম। তুমি যদি আল্লাহকে পেতে পাও নবীকে না ছাড়া আল্লাহ, তুমি মুসলমান হলে না। তুমি যদি নবীকে পাও আল্লাহকে অটোমেটিক তুমি পাবে, তুমি মুসলমান হয়ে গেলা। কথাটা বুঝতে পারছি? যদি বুঝেই থাকো আমল করো। ওই যে তাশাহুদ পড়তেছ, তাহিয়াত করে দুরূদ পড়তেছ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী পড়ার পরে কি করতেছ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আওয়াজ পড়তেছ। তারপরে কি পড়তেছ? রাসূলের উপরে দুরূদ পড়তেছ। তারপরে বলতো ওয়ালাইকা বলতেছো। এই যে ওয়ালাইকা বলতেছো সেটাতে আহলে বাইতের কথা আসে। সেখানে তুমি আহলে বাইত ছাড়া যদি তুমি নামাজ পড়ো সেই নামাজ তোমার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তুমি তোমার এই ইবাদত, তোমার এই সেজদা, তোমার এই সাক্ষাতের ইচ্ছা, তোমাকে আল্লাহর সাথে দিদারের ইচ্ছা পূর্ণ করবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ওই আহলে বাইতের উপরে দুরূদ না পড়তেছো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে আল বলতেছো সেখানে কে আছে? সেখানে আলী রাদিয়াল্লাহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা আছেন। কারণ তারা হলো আল্লাহর আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে এই হাদিস বলেছেন যে তিনি আল্লাহর বন্ধু, কালো কম্বল জড়িয়ে ফাতেমার বাড়িতে গেলেন, হাসানকে দেখলেন কম্বলের ভিতরে নিয়ে গেলেন, হুসাইনকে দেখলেন কম্বলের ভিতরে নিয়ে গেলেন, আলীকে দেখলেন কম্বলের ভিতরে নিয়ে গেলেন, মা ফাতেমাকে দেখলেন কম্বলের ভিতরে নিয়ে গেলেন। আর আল্লাহকে বলেন, ও গো আল্লাহ, এই চারজনকে আমি অত্যাধিক ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আর আমার উম্মতের মাঝে যারা এই চারজনকে ভালোবাসবে তুমিও ওয়াদা করো তুমিও তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাকবীর। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওয়াসিয়াল শুরে। জিন্দাবাদ। মুর্শিদ কিবলা। জিন্দাবাদ। আমি সাইয়েদা বললাম কিছুক্ষণ। স্বল্প দিনের ঘটনা। আমার স্ত্রী বিয়োগ হয়েছে তোমরা সকলেই জানো। আমি অসহায় একাকিত্ব বোধ করি, এত বড় বাসায় আমি একা থাকি। আরে একা কেন থাকি? আমার সাথে দুই ফেরেশতা আছেন, আমার সাথে আল্লাহ আছেন, আমার সাথে আল্লাহ রসুল আছেন, আমি স্বয়ং, আমার 5 জনের সংসার। তারপরও আমাকে একাকিত্ব কেন ফিল করতে হবে? আমার মুর্শিদ বলেন, আরে তুমি আছো, তোমাকে নিয়ে করতে। তিনি মা ফাতেমার নিয়ে গেলেন। তিনি জান্নাতে সমস্ত নারী সম্প্রদায়ের সর্দারিনী হবেন, যিনি সমস্ত নারী জাতির সর্দারিনী হবেন বেহেশতে। তার কাছে নিয়ে গেলেন। এর আগে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, তারা বেহেশতে সমস্ত যুবকদের, সমস্ত যুবকদের সর্দার হবে, তাদের সাথে সাক্ষাৎ করলেন। এগুলো আমাকে সান্ত্বনা। আমি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর সাথে কখন দেখা করে, আল্লাহর সাথে কখন দেখা, আমার ছোট্ট বোন আল্লাহর সাথে দেখা করতে চায়।
সবর করো। আমি কেমন সবরই করতেছি, সবরই করতেছি, সবরই করতেছি। ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আগে এগুলো পড়ার আগে ওই কাশিদা শরীফ মনে রাখবা, আমাদেরই নয়ন আমার দেওনা পরোয়ার। ওগো আল্লাহ আমাকে আমাদের নয়ন দাও, ওগো রাসূল আমাকে আমাদের নয়ন দাও, তাহলে আমি পাবো দিদার, আল্লাহর সাথে দিদার পাবো। কাজে এগুলো পড়ার আগে ওই কথা সকল সময় পড়বা, আমাদেরই নয়ন আমার। আমার মুর্শিদ কাবলা এই এমনি এমনি কথাগুলো তোমাদেরকে বলে যান নাই। তিনি যেটা আমি বলতে গিয়ে ভুলে গেলাম, যেই হাদিস শরীফের কথা আমি বললাম, হাদিসের রসুল, এটা হলো আমার মুর্শিদ কাবলার হাদিস। এই হাদিসে কেউ কখনো অপব্যাপক করবে না, কেউ তার নকল করবে না, কেউ তার দাড়ি কমা কিছুই বদলাবে না। খবরদার, খবরদার, খবরদার। ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খানকা শরীফের ভিতরে মুর্শিদ কাবলার স্ত্রী বর্তমান আছেন, তার বদলতে যেটুকু তোমরা ভিডিও আজকে দেখতে পেরেছো, আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। তার কদমে আমি কদম বসি চুম্বন। আমি আশা করব মুর্শিদের স্ত্রী হিসাবে দুনিয়াতে তিনি এখনো আছেন, তিনি যেন এই গুনাহগারের চুম্বন তার কদমে গ্রহণ করেন। তোমরা যদি দুরূদ শরীফ পড়ো, মুনাজাত করো, কিয়াম করো, শুরু করে দাও। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন